আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তর বাড়িতে চড়াও গ্রামবাসীরা। ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকায় তৃণমূল থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকার ঘটনা ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। এলাকায় উত্তেজনা। কোনোভাবেই তৃণমূল এদের প্রশ্রয় দেবে না দাবি তৃণমূলের। তীব্র কটাক্ষ বিজেপির। মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর 2 গ্রাম পঞ্চায়েত এখানকার রায়পুর এলাকা থেকে নির্বাচিত সদস্য অর্চনা মণ্ডল। অভিযোগ তার ছেলে অচিন মণ্ডলের বিরুদ্ধে। অচিন মণ্ডল আবার 100 দিনের কাজের সুপারভাইজার। সম্প্রতি আবাস যোজনা যে ঘর দেওয়া শুরু হয়েছে সেই ঘর দেওয়ার নাম করে এলাকারই একটি বাড়িতে এসে ঢোকে। বাড়িতে ঢুকেই এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে। ওই নাবালিকা চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ছুটে আসে। তড়িঘড়ি অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। এরপর ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি তার ছেলে নির্দোষ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। তীব্র কটাক্ষ বিজেপির। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। বাড়িতে কেউ ছিল না, এসেছিল, বলেছিল আধার কার্ড নিব ঘর দেওয়ার জন্য। তো আমি আধার কার্ডটা বের করতে গেছি, তো আধার কার্ডটা বের করে দিয়েছি। যে আঁকতে গেছি তখন আমাকে চেপে ধরেছে। চেপে ধরে অনেক জায়গায় হাত দিয়েছে, গায়েটায় হাত দিয়েছে। দিয়ে আমি অনেক চিৎকার করতে পারিনি। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে গ্রামে সবকে ডেকেছি, ধরেও রেখেছিল। দিয়ে আমার বাবারা এসেছে, দিয়ে আমার বাবারা এসে কিছু বলেনি, তাও তখন ছেড়ে দিয়েছিল। দিয়ে তারপরে থানায় গিয়েছিল, দিয়ে কেস টেস করে এসেছে। গ্রাম পঞ্চায়েতের মেম্বারের ছেলে। কি নাম তার? অমল। আপনি কি চান? বিচার চান? আমি শাস্তি চাই। কি বলেছিল ঘর দেবে? হ্যাঁ, কি বলে এসেছিল বাড়িতে? অনলাইনে ঘর দিবে। এই ধরনের হিনাস কাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে। যদি 18 বছরের নিচে হয় পক্সো হবে, 18 বছর উপর হলে তাকে রেপ কেস হবে। এবং সেটা যাতে খুব তাড়াতাড়ি মেডিকেল বাধাস করে নিয়ে হয়, এটা পুলিশ দেখছে, পুলিশ অ্যাকশন নেবে। আমাদের দলের কখনো এই ধরনের সমর্থন করা হয় না। যারা করছেন, যারা সমর্থন করবেন, দল তাদের পাশে দাঁড়াবে না, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এরা তো বাড়িতে গিয়ে আবাস যোজনা সার্ভে করতে যাচ্ছে, সেখানে গিয়ে যদি নাবালিকাকে বাড়ির ধর্ষণ করতে যায়, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। মানুষ কাকে বিশ্বাস করবে? জনপ্রতিনিধি আত্মীয়, তারাই যদি এরকম করে, তা আমরা বলবো যে এই সমস্ত তৃণমূলের যারা আছে জনপ্রতিনিধিরা, এদের একটা কালচার হয়ে গেছে। এদেরকে যতটা পারে মানুষ অ্যাভয়েড করা উচিত। এমনকি এদেরকে বাড়িঘরে যাতে কেউ এন্ট্রেন্স না দেয়, ঢুকতে না দেয়। তো এরা এই ভোটার লিস্ট সংশোধনের নামে আবার যাচ্ছে। মানুষের সতর্ক হয়ে যাওয়া দরকার যে এই সমস্ত তৃণমূলের নেতা তাদের আত্মীয়দের বাড়ির আশেপাশে যেন ঘেঁষতে না দেয়।